নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকটা কৃষকদের জন্য খুশির খবর। আপনাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আপনাদের প্রত্যেক কৃষকদের জন্য টাকা বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, আপনাদের 2025 সালে প্রত্যেক কৃষকরা এবার কিন্তু আপনারা বছরে 12,000 টাকাও কিন্তু পেতে পারেন। এই নিয়ে আপনারা প্রত্যেকটা জায়গায় নিউজ কিন্তু শুনতে পাচ্ছেন, কি আপডেট এসেছে এবং এবার 19তম কিস্তির টাকা পেতে হলে আপনাদের কি আপডেট এলো, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি, পিএম কিষাণের 6,000 টাকা বেড়ে এবার 12,000 টাকা বাজেটে মোদী সরকার দেবে উপহার। আর আপনাদের বাজেট ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে, মানে হাতে আপনাদের আর মাত্র 18টা দিন রয়েছে। এই 18 দিনের পরই কিন্তু আপনাদের বাজেট ঘোষণা হবে। শীঘ্রই কৃষকদের জয় আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 6,000 টাকা বেড়ে হতে পারে 12,000 টাকা। ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ। আর নেতৃত্বে এই সুপারিশ চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণা পথে কেন্দ্রীয় সরকার। কৃষকদের সুবিধার স্বার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বার্ষিক সীমা 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করার সিদ্ধান্ত নিচ্ছে। কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটি চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে। পিএম কিষাণ সম্মান নিধির 12,000 টাকা বাড়ানোর সুপারিশ মঙ্গলবার 17 ডিসেম্বর 2024 চরণজিৎ সিং চান্নির লোকসভার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে 18তম লোকসভার অনুদানে প্রথম দাবি পেশ করেন। এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়ার অর্থের পরিমাণ সীমা এবার দ্বিগুণ করার সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা উচিত। বাজেটে কৃষকরা পাবে উপহার, আর বাজেটে কৃষকরা পাবেন উপহার। তবে এই প্রথমবার নয়, আরও এর আগেও সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে। গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 বাজেট পেশ করেন 1 ফেব্রুয়ারি 2025-এ। মনে করা হচ্ছে যে বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণ সীমা বাড়ানো ঘোষণা করতে পারেন। কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছরে 1,000 কোটি টাকা বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে। ফলে এবার পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে হতে পারে 12,000 টাকা। গত 7 ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন। এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গেও বৈঠক করেন তিনি। এর মাধ্যমে আগামী বাজেট কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবি কথা জানানো হয়। তো আপনারা বুঝতেই পারছেন, আপনাদের প্রত্যেকটা কৃষকরা এবার কিন্তু বাজেটে আপনাদের যে ভাতার পরিমাণ, যেটা আপনারা 3 কিস্তিতে 6,000 টাকা পেতেন, এবার কিন্তু সেই ভাতার পরিমাণ আপনাদের 3টে কিস্তির মাধ্যমে আপনারা 12,000 টাকাও পেতে পারেন, আবার 3টে কিস্তির মাধ্যমে 10,000 টাকাও কিন্তু পেতে পারেন। এবার বাজেটে কিন্তু আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ভাতার পরিমাণ আপনাদের বাড়তে পারে। তো আপনাদের ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে আপনাদের বাজেট ঘোষণা হবে, তারপরেই কিন্তু আপনারা জানতে পারবেন। সাথে বন্ধুরা, আপনাদের পিএম কিষাণ প্রকল্পে আপনাদের কি স্ট্যাটাস থাকলে এবার 19তম কিস্তির টাকা ঢুকতে আপনাদের অসুবিধা হবে না। কিষাণ প্রকল্পে আপনারা যখনই স্ট্যাটাসটা চেক করবেন, আপনাদের এই 3টে স্ট্যাটাস কিন্তু আপনাদেরকে দেখাবে, যেটা ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। এই 3টে স্ট্যাটাসের মধ্যে আপনাদের বেশিরভাগ সমস্যা হয় ব্যাংকের দিক থেকে। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটা ডিবিটি লিঙ্ক আপনাদের অনেক কৃষকদের অ্যাকাউন্টে অন থাকে না। তো কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অন না থাকলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে না, কারণ এই সমস্ত টাকাগুলো আপনাদের ডিবিটির মাধ্যমে পাঠানো হয়। আর ডিবিটি অন করবেন কিভাবে? আপনাদের যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের শাখায় যাবেন, সেখানে গিয়ে বলবেন ডিবিটি অন করব। তার জন্য ব্যাংক থেকে আপনাদের একটি ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে অবশ্যই জমা করুন এবং 1 সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু ডিবিটি অন হয়ে যাবে। যদি সেই ব্যাংকে আপনাদের ডিবিটি না অন হয়, সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলুন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুললে আপনাদের সরাসরি ওখানে ডিবিটি অন করিয়ে দেবে যখনই আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন। এক্ষেত্রে আপনাদের টাকা ঢোকার কোনো সমস্যা থাকবে। এবং ওপরে দেখবেন ইকেওয়াইসি স্ট্যাটাস আপনাদের ইয়েস আছে কিনা। ইকেওয়াইসি স্ট্যাটাসটা আপনাদের মেন ফ্যাক্ট করে। যদি ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস থাকবে, তবেই কিন্তু আপনাদের এই সমস্ত প্রক্রিয়াগুলো পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে। তো তার জন্য আপনাদের ইকেওয়াইসি করা আছে কিনা একবার দেখে নেবেন। তো এই কোটা স্ট্যাটাস অবশ্যই মাথায় রাখুন। এবং এবার আপনাদের পিএম কিষাণ প্রকল্পে বাজেটে আপনাদের কি ঘোষণা করা হয়, সমস্ত কিছু ডিটেলস আপনাদের পরবর্তীকালে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনাদের পিএম কিষাণ প্রকল্পে এই স্ট্যাটাস
স্ট্যাটাসগুলো অবশ্যই ঠিক রাখুন। 19তম কিস্তি টাকা পেতে হলে এই স্ট্যাটাসগুলো আপনাদেরকে ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। পিএম কিষাণ প্রকল্পের টাকা নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।